আচমকা একটি খবর পাওয়া গেল যে শেখ হাসিনা ভারত ছাড়ছেন। কিন্তু কেন, কোন পরিস্থিতিতে তাকে ভারত ছাড়তে হচ্ছে এবং তিনি ভারত ছেড়ে কোথায় যাবেন, কোন দেশে যাবেন, এমন প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেন 5 আগস্ট, তারপর থেকে তিনি ভারতে রয়েছেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তার এই যে ভারতে অবস্থান নিয়ে নানান ধরনের প্রশ্ন এরই মধ্যে ভারতকে উদ্দেশ্য করে সৃষ্টি হয়েছে। সেটা যেমন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের পক্ষ থেকে, একইভাবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে, এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এই প্রশ্ন তোলা হয়েছে যে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে অবস্থান করবে, এটা ভারত সরকারের কাছে প্রশ্ন করা হয়েছিল। তার কারণ শেখ হাসিনার যে লাল পাসপোর্ট, সেই লাল পাসপোর্ট তো বাতিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সেই পাসপোর্টের অধীনে তিনি সর্বোচ্চ 1.5 মাস অবস্থান করতে পারতেন ভারতে। এখন দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে ভিআইপিদের জন্য, কূটনীতিকদের জন্য অবস্থানের বিষয়ে, সেখানে 1.5 মাসের বেশি থাকতে পারেন না এক দেশের নাগরিক অন্য দেশে উইদাউট এনি ভিসা। তো সেই পাসপোর্ট তো বাতিল করা হয়েছে, আর 1.5 মাসের জায়গায় 2 মাসও হয়ে গেছে। সেই জায়গায় এসে যুক্তরাষ্ট্র ভারতের কাছে নাকি জানতে চেয়েছিল যে শেখ হাসিনা কিভাবে, কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করছে। ভারত সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়া হয়েছে খুব স্বল্প সময়ের মধ্যে তিনি ভারত ছাড়বেন এবং কোথায় যাবেন, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে। এখন যে কোনো দেশে বলতে আসলে আমরা কোন দেশ ধরে নেব? সৌদি আরব, কাতার, ওমান, কিংবা এরকম অন্য কোনো রাষ্ট্র? কিন্তু সেই সম্ভাবনা খুবই কম। আর যুক্তরাজ্য তো আগে থেকে এক ধরনের ইঙ্গিত দিয়ে দিয়েছে সেখানে শেখ হাসিনার ন্যূনতম থাকার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা ভারত থাকার বিষয়ে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছিল যে তিনি যতদিন খুশি ততদিন থাকতে পারবেন ভারতে। তখন দেশটির তো সবচেয়ে বড় মিত্র এবং দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, তাকে ছাড়া তো এখন চোখে মুখে অন্ধকার দেখছে। তাদের সব নীল নকশা একেবারে ধুলোর সাথে মিশে গেছে। সেই অবস্থা থেকে তারা যে কোনোভাবে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছিল। এবং আমরা তো জানি যে যেই নেতারা, শীর্ষ নেতারা বা সাবেক সরকারি মন্ত্রীরা পালিয়ে গেছেন, তাদের অধিকাংশ ভারতে অবস্থান করছেন এবং ভারতে বসে তারা রাজনীতি করার চেষ্টা করছেন। শেখ হাসিনাও ভারতে বসে নানান ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এই জায়গা থেকে গত কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনা সেখানে বসে যে ধরনের মন্তব্য করছেন, তাতে করে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক এই অবস্থা আছে তা উত্তরোত্তর আরো নিম্নগামী হবে, সম্পর্কের ঘাটতি ঘটবে। এবং তিনি এও মন্তব্য করেছিলেন শেখ হাসিনাকে এই মুহূর্তে চুপ থাকাই শ্রেয়। এবং গত কয়েকদিন আগে আমরা একটা তোড়জোড় দেখেছিলাম যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে, আদালত কর্তৃক কোনো মামলায় তিনি দোষী সাব্যস্ত হলে ভারতের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এবং বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। এই কথা আমরা সর্বাত্মকভাবে সমর্থন করি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বা অন্যান্য অপরাধের দায়ে তাকে বিচারের মুখোমুখি করা হোক, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি সেই প্রক্রিয়াও আর এগোবে না তেমন একটা। আমাদেরকে সবকিছু আবেগ দিয়ে বিশ্লেষণ করলে হবে না, সবকিছু আবেগ দিয়ে চাইলে হবে না, আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। এখন বাংলাদেশের রাজনীতির যে অবস্থান, আওয়ামী লীগ এমনি ভঙ্গুর অবস্থা আছে, এটা সত্য কথা। কিন্তু শেখ হাসিনা মাঝে মধ্যে যেসব মন্তব্য করে কিংবা তাদের নেতা কর্মীরা ফেসবুকে বা গোপন ভিডিও বার্তার মাধ্যমে যেসব কথাবার্তা বলছেন, তাতে হয়তো দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। শেখ হাসিনাকে যদি বিচারের জন্যই দেশে ফিরিয়ে আনা হয়, কি হবে অবস্থাটা এই মুহূর্তে অন্তত ভাবুন যে তাদের নেতা কর্মীরা কোন অবস্থায় যাবে। তারা কি ঘরে বসে থাকবে, না একটা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদের রাজনীতি জানান দিবে শেখ হাসিনা মুক্তির জন্য? এগুলো অবশ্যই অনেক কিছু বিচার বিবেচনা রয়েছে। এবং যে কথাটি ভারত বলছিল যে তিব্বতের ধর্মগুরু দালাই লামা যেভাবে বছরের পর বছর ভারতে অবস্থান করছেন, ঠিক সেভাবেই শেখ হাসিনা থাকবেন, তাতে কোনো আপত্তি নেই। না, দালাই লামার বিষয় আর শেখ হাসিনার বিষয় এক নয়। দালাই লামার কাঁধে গণহত্যার কোনো অভিযোগ নেই, শেখ হাসিনার কাঁধে রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের যে সম্পর্কের ঘাটতি ঘটেছে, কিন্তু এখনো তো এদেশের সাধারণ মানুষ যতই ভারত বিরোধিতা করুক, তারপরেও ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের একটি মেলবন্ধন তৈরি হোক, সম্পর্ক গড়ে উঠুক, সেটা খুব চাই। কিন্তু শেখ হাসিনাকে সেখানে রাখা হলে এটিও থাকবে না। এবং অবস্থা যেদিকে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায় যে সমর্থন পেয়েছে, ভারত একেবারে কর্নার্ড হয়ে পড়েছে, সেই সব জায়গা থেকে সম্ভবত ভারত আর রিস্ক নিতে চাইছে না। আর যেখানে যুক্তরাষ্ট্র প্রশ্ন করেছে, সেখানে তো আর তাদের এই রিস্ক নেওয়ার প্রশ্নই ওঠে না শেখ হাসিনা সেখানে অবস্থান করুন। অন্তত এই মানসিকতা থেকে নিশ্চয়ই ভারত ফিরে আসবে। এবং সেই বিষয়টি বাংলাদেশ সরকারকে নাকি ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, শেখ হাসিনা যে কোনো সময় ভারত ছাড়তে পারেন।